তোমার দিকে তাকালে না আমার অনেক কষ্ট লাগে। তুমি যে কেন আমার কথা শোনো না? এই তুমি এই জায়গায়, তোমার আমি এই জায়গায় না করছি। নিষেধ করলে কি দূরে থাকা যায় নাকি? সকালে উঠলে তোমার চেহারা না দেখলে আমার পুরো দিনটাই খারাপ যায়। তুমি বোঝো না এগুলো? এই তুমি কি জানো না তোমার দেখলে আমার বিরক্ত লাগে? তারপরে ঘুরে ঘুরে তুমি আমার কাছে আওগে। উফ, তোমার এই বিরক্তখানি মুখ দেখতে আমার যে কি ভালো লাগে। এই জন্যই তো যখন তখন তোমার কাছে ছুটে আসে। দেখো মেজাজ টেজাজ কিন্তু গরম করে না, থাপড়ায় একবার গালে দাঁত ফালাই দিম, বুঝছো? তখন আফসোস করবা। শুনো, এখনো সময় আছে। তোমার তো টাকা পয়সা কম নাই, এর থেকে ভালো তুমি আমাকে বিয়ে করো। কামড়ের দোকানের বটি তৈরি করতে হবে না তোমার। তোমার এই হারামের টাকার আমার কোনো দরকার নেই। আমি কামারের দোকানে কাম করি, হয়তো আমার টাকা কম, কিন্তু এই টাকার মধ্যে শান্তি আছে। এত অবহেলা করতেছো না, দেখবা ঠিকই আমার কাছে আসতে হবে। এই যাও তো তুমি, যাও যাও। কিছু নাই, তুই সাবধান থাকিস। উস্তাদ সাবধানে তো আছি, সাবধানে না থাকলে এতদিন হয় আমার কাস্টমার বানায় ফেলে। বাড়ো শোন, আমি শেষ করতেছি, তুই মালটা ডেলিভারি আয়। আচ্ছা উস্তাদ, ঠিক আছে। যা। তারপর তারপর এই চুপ। তুমি তুমি কখন আইছো? তোরা সবাই লিখতে থাক। এই তো মাত্র এলাম। এই তোরা কে ফাইজলামি করবি না, তোকে সবার লাগে চকলেট আনছি। শোন, এখান থেকে ম্যাডাম যা কয় সব কথা শুনবি আর ভালো মতো পড়ালেখা করবি। আর আমি তোকে যে খাওয়ানোর ব্যবস্থা করবো, ঠিক আছে? কি ব্যাপার, এখনো তোমার পরামর্শ আছে না? পড়ানো তো সে কখনই শেষ হয়ে যেত, তারপর তো ঘরেই চলে যেতাম। তখন তো ঘরে চলে গেলে আমার আয় পাইতো না। আর বুঝো না, দোকানে কাম করি, সবকিছু গুছাই টুছাই না রেখে তো বাইরেতে পারি না। কি কাম করো আমার তো জানাই আছে। সারাদিন হাতুড়ি নিয়ে খালি বাইরে বাইরে করো। এই বাইরে বাইরে যে কত কষ্টের তুমি যদি বুঝতা। কাম করতে করতে হাতের মধ্যে ফুসকা বেড়ে গেছে। আরে আর কিছুদিন ধৈর্য ধরো, তারপর আমি তোমার প্রতিদিন মালিশ করে দিব। এই দিনটাতে কবে আইবো? কিরে যেমন করস কে, তোর কিসে? সকাল থেকে পেটে ব্যথা। তোর পেটে ব্যথা আমার আগে কবি না? কেমনে কইবো? তুমি পোলাপান করে যেমনে মারো, ওর তো ভয় থাকে সব সময়। আমি ওখানে মারি? এই তোরাই কামটা করে মারি শুনছো? কি রে, আর কতক্ষণ পড়াইবি? মা আর একটু বাকি আছে। ঘরে কোনো কাম কাজ নাই? সব কাজ আমি একা করুম, আর বয়ে বয়ে খাবি। ঠিক আছে তুমি যাও, আমি আইতেছি। তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি বরং আছে যাই। হ্যাঁ ঠিক আছে, বিকেলে চলে আইসো। আচ্ছা ঠিক আছে। হাই হাই সুষময়, হ্যাঁ রে, পোলাটা যে হঠাৎ করে কি হলো? মামা একটু তাড়াতাড়ি চালান না। মামা, বাচ্চা কি আপনাদের? আমার গরিব বাচ্চা, কোনো সমস্যা? আপনাদের যে এত বড় বাচ্চা আছে দেখলে বোঝাই যায় না। বুঝতে হবে মামা, আমরা যখন বিয়ে করছিলাম না, আমার বয়স ছিল 13, আর ওর বয়স ছিল 12। আমার সাথে কি মামা ফাইজলামি করতেছে? মামা আপনি তাড়াতাড়ি রিক্সা চালান তো, দেখতেছেন বাচ্চাটা অসুস্থ, তারপর পক পক করতেছেন। মামা বিয়ের পরে যখন পোলাপান হইব না, আর যখন অসুস্থ হয়ে যাবো, ঠিক এমন করে হসপিটালে লয়ে যাবো, বুঝছেন? কিছুই বুঝলাম না, একবার বলেন আপনাদের বাচ্চা, আরেকবার বলেন বিয়ে হয় নাই। মামা আপনার এত কিছু বুঝতে হবে না, আপনি তাড়াতাড়ি একটু রিক্সাটা চালান, আর সামনে কোনো ফার্মেসির দোকান থাকলে যে একটু থামায়েন। ওই সামনে ফার্মেসির দোকান। এটা আঙ্গ বাচ্চা না, আঙ্গ যখন বিয়ে হয়ে যাবো তখন তোমার দাওয়াত দিব।